নমস্কার। আবার আপনাদের সময় নষ্ট করতে তো আজকের সো কল্ড কিছু শেখানোর ব্যাপারে বলার নেই, হয়তো কিছু ব্যাপারে আপনাদেরকে কিছু আইডিয়া দেওয়ার রয়েছে। কারণ ভোট অ্যানাউন্স হয়ে গেছে, ভোটের রেজাল্টের ডেটও অ্যানাউন্স হয়ে গেছে। আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে লাস্ট আমরা যতগুলো ভোট দেখেছি, বাজারের হয়তো সবচেয়ে বড় মুভমেন্টগুলো এই 5 বছরের একটা ইভেন্টে আমরা দেখতে পাই। আর এই ইভেন্টটাকে আমরা যদি ঠিকঠাক প্ল্যান করতে পারি, তাহলে কোথাও না কোথাও হয়তো একটা বড় প্রফিটের অপরচুনিটি তৈরি হয়। এবার অবভিয়াসলি এই প্রফিটটাকে করতে হলে তো আপনাকে অপশানের দিকে কনসেন্ট্রেট করতে হবে। এবার অপশানের কনসেন্ট্রেশনটা কী রকমভাবে করতে পারেন, অবভিয়াসলি তার একটা আইডিয়া দেবো। ইন জেনারেল আমি অপশান ট্রেড বলি না, বা অপশান ট্রেড করতে আমি কোনো রকমভাবে এনকারেজ করি না। কিন্তু ভোটের এই ইভেন্টটাকে যদি আমাদের অল্প টাকাতে ক্যাপিটালাইজ করতে হয়, বাজারের মুভমেন্টটাকে, বাজার ওপরেও মুভ করতে পারে, বাজার নিচেও মুভ করতে পারে, তো এই মুভমেন্টটাকে ক্যাপিটালাইজ করতে হলে অপশানের ছাড়া আর কোনো অপশান নেই। আমি 50টা স্টক কিনে বা কিছু স্টকের প্রফিট বুক করে হয়তো বিশাল কিছু করতে পারবো না। তো যাই হোক, এই ব্যাপারের গাইডলাইনটাতে পরে আসছি। লাস্ট কিছুদিন ধরে বাজার 22,500 থেকে 22,000 এসেছে। লোকের প্রচুর মেসেজ শুরু হয়ে গেছে যে বাজার কি হচ্ছে না হচ্ছে ইত্যাদি, পড়ে যাচ্ছে। সমস্যাটা হচ্ছে অ্যাকচুয়ালি যে যখন কোনো স্টক বাড়ে আমরা প্রশ্ন করি না যে কেন শেয়ারটা বাড়ছে, কিন্তু যখন শেয়ার পড়ে কেন পড়ছে, কি হচ্ছে না হচ্ছে, আমাদের মধ্যে প্রচুর প্রশ্ন আসে। আজকের রেলওয়ে স্টকগুলো যখন 20 টাকা স্টক 200 টাকা চলে গেল, বা RVNL একটা 40 টাকার শেয়ার 400 টাকা চলে গেল, মানুষের মনে কোনো প্রশ্ন এলো না যে 20 টাকা শেয়ার কি করে 200 টাকা হয়। মাননীয় প্রধানমন্ত্রী পার্লামেন্টে বলল, শেয়ারের দাম বেড়ে গেল, হয়ে গেল। কিন্তু আজকের ডেটে যখন প্রফিট বুকিং ঢুকছে, আমরা যখন লোভে পড়ে মার্কেটের টপে ফেঁসে, তখন কিন্তু আমাদের মধ্যে এবার টেনশান জাগছে, যদি শেয়ারগুলো পড়ে যায়, এত বেড়েছে, যদি ক্র্যাশ করে যায়, যদি ফেঁসে যায়। একটা কথা বলবো যে এখনও এই সব স্টকে নেগেটিভ ডাইভারজেন্স তৈরি হয়নি। আর নিজের যতটুকু ক্ষুদ্র জ্ঞান বা ক্ষুদ্র অভিজ্ঞতা, যে এই স্টক মার্কেটের স্টকগুলো RSIতে বড় টাইম ফ্রেমে, আমি আবার বলছি, আমি 5 মিনিট 15 মিনিট ডেলি নিয়ে ভাবি না, আমি বড় ছবিটা দেখার চেষ্টা করি। যেহেতু বড় ছবিতে কোনো নেগেটিভ ডাইভারজেন্স তৈরি হয়নি, সেক্ষেত্রে কিন্তু একটা চান্স থেকে যাচ্ছে যে এরা নতুন হাই মারবে। আর এই নতুন হাইতে দয়া করে, আমি কিন্তু আজকের নয়, নিফটি 22,000 থেকে বলে যাচ্ছি 50% ক্যাপিটাল ব্যাংকে তুলুন, 50% ক্যাপিটাল ব্যাংকে তুলুন। রিটেল সব সময় কিন্তু বাজারের টপে ফাঁসে, একটা বার বাঁচতে হবে। অনেকে শুনেছে, অনেকে লোভে পড়ে চালিয়ে যাচ্ছে। যাই হোক, সেটা নিয়ে কিছু বলার নেই। তো এই মুহূর্তে কিছু PSU স্টক ছাড়া আর কোনো স্টকে নেগেটিভ ডাইভারজেন্স তৈরি হয়নি। নেগেটিভ ডাইভারজেন্স কোথায় তৈরি হয়েছে? BEL, ভারত ইলেকট্রিক্যালস লিমিটেড ভালো। 2 নম্বর হচ্ছে যে আপনার নেগেটিভ ডাইভারজেন্স তৈরি হয়েছে MMTC। বাট এখনও অবধি রেলওয়ে স্টকে আমি কোনো নেগেটিভ ডাইভারজেন্স যেহেতু দেখতে পাচ্ছি না, আমি হোপ রাখছি আমি নতুন হাই দেখব, আমার কথা মিলিয়ে নেবেন। আরও একটা জিনিস রয়েছে, যেহেতু 11 এপ্রিল থেকে ভোট, সেহেতু কিন্তু এই টাইমে বাজারের বড় কারেকশান এক্সপেক্ট করাটা বোধহয় একটু ভুল হবে। তার কারণ ফিল গুড ফ্যাক্টর, সব কিছু ভালো আছে, সব কিছু পারফেক্ট আছে, এই জিনিসটা একমাত্র বোধহয়, বা এই ফ্যাক্টরটাকে বোধহয় গভর্নমেন্ট নষ্ট হতে দেবে না। বাজার, আবার বলছি, এই মুহূর্তে আমি পড়ার সেই অর্থে কোনো সম্ভাবনা দেখছি না। জাস্ট বিকজ অফ মিড ক্যাপে প্রফিট বুকিং হয়েছে,
তার মানে এটা নয় যে বাজার পড়ে যাবে। এর আগে আপনারা দুর্গাপুজোর অষ্টমীর কথা মনে করুন, আমি ওই টাইমেও বলে গেছিলাম বাজার পড়ার মতন সিচুয়েশান এখনও তৈরি হয়নি। তো প্লিজ প্যানিক না করে ঠান্ডা মাথায় যে পজিশানগুলোকে ধরে রেখেছেন, অল্প স্বল্প প্রফিটে কাটার আরও একবার সুযোগ পাবেন, কেটে বেরিয়ে যাওয়ার চেষ্টা করুন। সব স্টকে নয়, PSU এর বাট মেজর স্টকগুলোতে। 2 নম্বর জিনিস কি হচ্ছে? 2 নম্বর জিনিস হচ্ছে নিফটি এই মুহূর্তে কি স্ট্রাকচারে দাঁড়িয়ে রয়েছে বা বাজারে আমরা কি এক্সপেক্ট করতে পারি। এই মুহূর্তে দাঁড়িয়ে নিফটির মেজর সাপোর্ট হিসেবে কাজ করবে 21,800 জোনটা, রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে 22,500 জোনটা। আমরা জানি যে মার্চ মাসটা ইয়ার এন্ডিংয়ের মাস, তো এই মাসটাতে বাজার একটু ভোলাটিলিটি বাড়াবে, ডামাডোল করাবে। পজিশান লাইট রাখুন। যখনই কোনো স্টক ভালো লাগছে কিনছেন, খুব অল্প কোয়ান্টিটি পারচেস করুন, বড় কোয়ান্টিটি পারচেস করবেন না। আর এই মার্কেট ইন্ট্রাডে ট্রেডিংয়ের জন্য নয়। আসি ব্যাংক নিফটির কথায়। ব্যাংক নিফটি 49,000, 48,500 থেকে 49,000 মান্থলি চার্টে একটা লম্বা ট্রেন্ড লাইন গেছে। ওই জায়গাটাতে বারবার ধাক্কা খাচ্ছে। এইবার যে ধাক্কা খেয়ে পড়লো এটা হচ্ছে থার্ড টাইম। তো এই জায়গাটা কাছে খুব কশাস থাকবেন। যে কোনো ব্যাংক আপনার হাতে থাকুন, মানে ব্যাংকের শেয়ার বা ব্যাংক নিফটিতে যদি আপনি ট্রেড করেন বা অপশানে যদি ট্রেড করেন, হোয়াট এভার, এই জোনটাকে মাথায় রাখুন। আর নিচে আমাদেরকে মাথায় রাখতে হবে 45,000 জোনটা। এই জোনটা কিন্তু ব্যাংক নিফটিকে বারবার সাপোর্ট দিয়েছে PSU ব্যাংকগুলো। তো এই জায়গাটাতে কিন্তু বাজার ডেফিনেটলি সাপোর্ট নেওয়ার চেষ্টা করবে এখনও অবধি। এরপর যেটা ব্যাপার হচ্ছে, নিফটি ব্যাংক নিফটি তো গেল। নেক্সট উইকে পয়সা কোন স্টকগুলো দিতে পারে, উইকলি চার্টে চলে যান। আমি বারবার বলেছি ভিড় থেকে আলাদা হন। ভিড়ের থেকে আলাদা না হলে আপনি শেয়ার বাজারে পয়সা কামাতে পারবেন না। সবাই যেখানে 5 মিনিট 15 মিনিট আওয়ারলি চার্ট, ডেলি চার্টে বড়লোক হওয়ার জন্য মারামারি করছে, আপনি উইকলি চার্টে আসুন, আপনি মান্থলি চার্টে আসুন। ছোট ছোট কোয়ান্টিটিতে ট্রেড করুন, কিন্তু লম্বা ভাবনা চিন্তা করে ট্রেড করুন। তো এটার জন্য আমি বলছি যে আপনারা একটু এই টাইমটাতে উইকলি চার্টে মানে বেশ কিছু রেলওয়ে স্টক, PSU স্টক, প্রাইভেট ছোট মিড ক্যাপ স্টকে অসাধারণ হ্যামার তৈরি হয়েছে। আর এই প্রত্যেকটা হ্যামার উইথ ভলিউম এসেছে, মানে লাস্ট 3-4 সপ্তাহের অ্যাভারেজ ভলিউমের থেকে বেশি ভলিউম নিয়ে। তো এই স্টকগুলো কিন্তু নেক্সট উইক আপনাকে পয়সা দিতে পারে। অবভিয়াসলি আমি কোনো সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই, অবশ্য সেই ব্যাপার নিয়ে আর কিছু বলি না, কারণ আমাদের দেশের প্রধানমন্ত্রীও সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নয়, কিন্তু উনিও সাজেশান দিয়েছিলেন PSU স্টকে পয়সা লাগানো। তো PSU স্টক, রেলওয়ে স্টক পয়সা দিতে চলেছে আমার কোথাও না কোথাও মনে হচ্ছে নেক্সট উইক বা তার পরের উইক। চার্ট খুলুন, উইকলি চার্টে দেখুন কি ভলিউম এসেছে, কোন কোন স্টকে হ্যামার তৈরি হয়েছে, বিশাল বড় বড় ক্যান্ডেলস্টিকে হ্যামার তৈরি হয়েছে। এটা আমার স্টুডেন্টদের জন্য বলছি, হ্যামারগুলোকে চেক করো, ভলিউমটাকে অ্যানালিসিস করো। নেক্সট উইকে IRFC, RVNL, ইরকন, আচ্ছা FSL, হাটকো, এই প্রত্যেকটা স্টকের স্ট্রাকচার কিন্তু পয়সা দেওয়ার মতন। শিপইয়ার্ড কোম্পানিতে নতুন করে মুভমেন্ট শুরু হচ্ছে। কোচিন শিপইয়ার্ড, GE শিপিং আর গুজরাট পিপোভব শিপইয়ার্ড, এই 3টে কোম্পানিকে অসাধারণ লাগছে। একটু নজরে রাখুন, নেক্সট উইকে এইগুলো পয়সা দিতে পারে। আবার বলছি, নেক্সট উইকে আমি রেলওয়ের কিছু স্টক, PSU কিছু স্টক আর আপনার ডক কোম্পানিগুলো বা শিপইয়ার্ড কোম্পানিগুলোতে নজর রেখেছি পয়সা কামানোর জন্য। এবার দেখা যাক 5% করে রিটার্ন বার করে নিতে পারি কিনা আমরা স্টকগুলো থেকে। তো এই হচ্ছে বাজারের ওভারঅল স্ট্রাকচার। প্যানিক করবেন না, কোয়ান্টিটিকে কমান। এই ভোলাটিলিটিতে সবসময় ইন্ট্রাডে ট্রেডিংকে অ্যাভয়েড করুন। এবার কথাটা আসছি হচ্ছে আবার যেটা দিয়ে আমি শুরু করেছিলাম, ভোটের কথা দিয়ে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে দেখুন ক্লিয়ার স্ট্র্যাটেজি কিছু আমি এখনও তৈরি করিনি। খালি এইটুকু বলবো, যারা অপশান নিয়ে পড়াশোনা করেছেন কোনো জায়গা থেকে বা অপশানের
ব্যাপারে ইন ডিটেল রিসার্চ করেছেন, বাট স্ট্র্যাটেজি বানাতে প্রবলেম হয় যে অপশান স্ট্র্যাটেজি কিভাবে তৈরি করব, হেজের পজিশান কিভাবে বানাবো যাতে আমার লসটাকে আমি একদম মিনিমাইজ করতে পারি আর প্রফিটটাকে ম্যাক্সিমাইজ। তার জন্য তাদেরকে একটা জিনিসই বলবো, অ্যাট দ্য মানি কল সেল করে আউট অফ দ্য মানি কলে ডেল্টা অ্যাডাপ্ট করুন। যত ডেল্টা অ্যাডাপ্ট করবেন আউট অফ দ্য মানি কলে, ডিপ আউট অফ দ্য মানি, স্লাইট ওটিএম নয়, ডিপ ওটিএম কলে যত ডেল্টা অ্যাডাপ্ট করবেন, সেটা পুটের ক্ষেত্রেও সেটা কলের ক্ষেত্রেও পজিশান দুদিকেই বসাতে হবে। লাস্ট প্রত্যেকটা ভোটের পর আবার বলছি, বাজার 2.5 থেকে 3 হাজার পয়েন্ট মুভমেন্ট করেছে। যদি এই ভোটেও কোনোভাবে সেটা ওপরে 2.5-3 হাজার পয়েন্ট মুভমেন্ট করুক কি নিচে 2.5-3 হাজার পয়েন্ট মুভমেন্ট করুক, আপনার জন্য একটা হিউজ অপরচুনিটি তৈরি হচ্ছে। ফার্স্ট। সেকেন্ড হচ্ছে, যে কোনো পজিশান হেজের নিজের যখন প্ল্যান করবেন কলপুট দিয়ে, আমি মোটামুটি আমার যেটা স্ট্রাকচার করা আছে অ্যারাউন্ড 50,000 মতন ইনভেস্ট করতে হবে। আর এটাও বলে দিই, 50,000 কোনো পকেটের টাকা ইনভেস্ট করতে হবে না। যার যা শেয়ার ধরা আছে সেটাকে প্লেজ করুন, প্লেজ করে মার্জিন পাবেন, সেই মার্জিনের ওপর অপশানের হেজটাকে প্ল্যানিং করুন। যেহেতু হেজ করে কাজ করছেন সেহেতু লসের রিস্ক একদম মিনিমাইজ, আর প্রফিট হলে সেটা কিন্তু ভয়ঙ্কর টাইপের হতে পারে। অনেকেরই মনে হতে পারে যে এখন টাকা কোথা থেকে জোগাড় করব, কি করব না করব। তাদের জন্য বলবো, সো কল্ড আমাকে টাকা জোগাড় করতে হবে, ব্যাংক থেকে এফডি ভাঙতে হবে, এরকম কোনো কিছুর প্রয়োজন নেই। তো এরপর যেটা গেল যে ডেল্টা অ্যাডাপ্ট করুন, সেটা কলেও করুন, সেটা পুটেও করুন, এগুলোতে বাই পজিশানে থাকুন, ডিপ আউট অফ দ্য মানি অপশানে। আচ্ছা, অ্যাট দ্য মানি অপশানে কল আর পুট দুটোই সেলে থাকুন, কারণ যেহেতু যত ভোট এগোবে ভোলাটিলিটি বাজারের বাড়বে, আর যখন ভোলাটিলিটি বাড়ে, ভোলাটিলিটি সবার আগে কী বাড়ায়, টাইম ভ্যালুকে বাড়িয়ে দেয়। তো সেক্ষেত্রে একটা দুর্ধর্ষ সুন্দর পজিশান তৈরি হতে পারে। একটু আপনারা ভাবনা চিন্তা করুন। আমি বেশি ডিটেলসে গেলে একটু সমস্যা হচ্ছে, যারা অপশান নিয়ে কোনো পড়াশোনা করেনি তারা নিজেদের মতন করে মাথা মারবে, আর সেটা তাদের ভালো করবে না, ক্ষতি করবে। যার জন্য আমি একটু ওপরই বললাম জিনিসটাকে। যারা অলরেডি কোনো জায়গা থেকে পড়াশোনা করেছো বা যারা তো আমার কাছে পড়ছো, তারা তো জানোই কী প্ল্যান করা রয়েছে না রয়েছে, খালি আমাদেরকে স্ট্রাইক প্রাইসগুলোকে ফাইনাল করতে হবে, কোনটা কিনবো আর কোনটা বেচবো। তো সেটা আমরা করব একদম এপ্রিল মাসের ফার্স্ট উইকে, মার্চের শেষে আর কিচ্ছু করব না। এবার এই যে জিনিসগুলো, বাজারের এত বড় মুভমেন্টটা হবে, প্রত্যেককে বলছি, এতদিন অপশান ট্রেডিং করে লস খেয়েছেন, উল্টোপাল্টা কাজ করেছেন, সমস্ত কিছু ঠিক আছে। যারা অপশান ট্রেডে লসে আছেন, যারা অপশান ট্রেডে প্রফিটে আছেন, আমি জানি না, কিন্তু 5 বছরের এই একবার অপরচুনিটিটাকে ঠিকঠাক প্ল্যান করুন, কিভাবে প্রফিটটাকে ম্যাক্সিমাইজ করা যায়। বাজার ডেফিনেটলি হয় উঠবে নয় পড়বে, কিছু না কিছু তো ঘটনা ঘটবেই, কারণ ভিক্সের আপমুভ বলে দিচ্ছে বাজারে মুভমেন্ট হবে। ভিক্স যদি 12-র নিচে থাকতো আমি কোনো প্ল্যানিং এখানে বলতে আসতাম না। 14 আছে, 15-16 হবে, বাজার আরও বড় বড় মুভমেন্ট দেখাবে, 500 পয়েন্ট উঠবে, 500 পয়েন্ট পড়বে। আর এই টাইমটাতে বাজার অ্যাকচুয়ালি পয়সা দেয়। ভিক্স যখন 12-র ওপর রান করে তখন কিন্তু অপশান ট্রেডিং পয়সা দেয়। আমরা পয়সা কখন লস করি, যখন ভিক্স 12-র নিচে থাকে, আমরা মাল অপশান বাই করি আর চুপচাপ বসে বসে অপশানগুলোকে মানে গলিয়ে জল করি বা জিরো করি। তো হেজিংটাকে নিয়ে একটু চিন্তাভাবনা করুন। স্টক নিয়ে নেক্সট উইক বললাম কোথায় কোথায় নজর রাখবেন। নিফটি ব্যাংক নিফটিকে নিয়ে এক্ষুনি এত প্যানিক করার মতন কিছু হয়নি। হ্যাঁ, অবভিয়াসলি মিড ক্যাপ স্মল ক্যাপে প্রফিট বুকিং আসছে, যার জন্য একটু মুভমেন্টগুলো ওপর নিচ হচ্ছে, বাট এতটাও প্যানিক করার কিছু নেই। ধৈর্য রাখুন। যে কোনো স্টককে একটু নিচের দিকে পেলে ভালো একটা ক্যান্ডেলস্টিক ফর্মেশন হয়েছে কিনা, নিচ থেকে একটু ভালো ভলিউম এসেছে কিনা, বা আমার ট্রেন্ড লাইনটা সাপোর্ট নিয়েছে কিনা, এই রকম পজিশানে না ছোট ছোট করে বাই করুন। আর প্রফিট টার্গেট এতদিন হয়তো 2 টাকা 5 টাকা প্রফিট করে বেরিয়ে যেতেন, সেই প্রফিটটাকেই এখন 10 টাকা 12 টাকা করে দিন। মানে আগে 100 মাল কিনে 2 টাকা প্রফিট করতাম, তাতে আমার 200 টাকা প্রফিট হতো। এখন আমি 20টা মাল কিনে 100 টাকা প্রফিট করব, তাতেও আমার 200 টাকাই প্রফিট হবে, কিন্তু রিস্কের জায়গাটা হবে হচ্ছে অনেক কম। যাক, আজকের মতন এইটুকুই, বেশি সময় নষ্ট করব না। খালি লাস্ট হাওড়া থেকে প্রচুর মানুষের রিকোয়েস্ট ছিল হাওড়াতে অফলাইন ক্লাস শুরু করার জন্য।
হাওড়াতে সাঁতরাগাছির ওই চত্বরে আমাদের অফলাইন ক্লাস শুরু হচ্ছে এপ্রিল মাসের ফার্স্ট স্যাটারডে থেকে। অ্যাড্রেস আমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো যারা জয়েন করতে চান। বিরাটিতে নেক্সট কামিং স্যাটারডে বলছি, এপ্রিল মাসের ফার্স্ট স্যাটারডে থেকে বিরাটিতে নতুন অফলাইন ব্যাচ শুরু হচ্ছে। অ্যাডমিশন অলরেডি চালু রয়েছে, যারা জয়েন করতে চান প্লিজ করে যাবেন। আর মানে হাওড়া আর বিরাটিতে নতুন ব্যাচ শুরু হচ্ছে, বাকি যেটা যেমন যা চলছিল চলছে, অনলাইন চলছে। আর খালি লাস্ট একটা বলবো, প্রচুর মানুষ আমাকে আমার যেটা ফ্রি গ্রুপ রয়েছে যেখানে আমরা আমাদের রিসার্চগুলোকে শেয়ার করি, আলোচনা করি, জয়েন করার জন্য মেসেজ করেন। একদম মেসেজ করবেন একটু লেট নাইটের দিকে মেসেজ করবেন। আবার বলছি, রাত 11টার পর, 11:30টার পর খালি হোয়াটসঅ্যাপে একটা হাই পাঠিয়ে দেবেন, আমি গ্রুপে অ্যাড করে নেব। আশা করছি ক্ষতি হবে না। যা মোটামুটি আমরা রিসার্চ করি বা আমাদের টিম রিসার্চ করে, কম বেশি দেখেছি ধৈর্য ধরলে ঠিকঠাক পয়সা চলে আসে। বাট তারাই আসবেন যারা ধৈর্য ধরতে পারেন। যাদের ধৈর্য নেই, রাতারাতি বড়লোক হওয়ার আছে, আমি তাদের কোনো উপকারে লাগবো না। কারণ আমার কাছে কোনো স্ট্র্যাটেজি নেই আমি 5 মিনিট 10 মিনিটে ব্রোকারেজ বানাবো। আর অনেকে জিজ্ঞাসা করেন যে কি বলবো, মিথ্যে কথা বলে লাভ নেই। আমি আবার বলছি, আমি স্টক মার্কেট থেকে এখনও কোটিপতি হইনি, বাট 2028-এ গিয়ে হব সেই ভরসা করে আর রয়েছি, লড়াই চলছে। তো কোনো অবান্তর কথা বলে লাভ নেই। আপনারাও একটা 5 বছর 10 বছরের প্ল্যানিং করুন, এই বাজার আপনাকে ভরিয়ে দেবে। যারা যারা এখানে উইদাউট প্ল্যানিং রাতারাতি পয়সা কামাতে আসে, বাজার কিন্তু তাদের পয়সাকে খেতে খুব ভালোবাসে। তো এই জায়গাটাকে প্লিজ একটু সাবধান হন, একটু বড় ভাবুন, একটু লম্বা ভাবুন, ভবিষ্যতের কথা ভাবুন, কালকের কথা ভেবে লাভ নেই কোনো। আজকের মতন এতটুকুই। ভালো থাকবেন, নমস্কার।